গল্পটা অসম্ভব সুন্দর। একটা জলপরি আর শহরের সবচেয়ে বড় সেলিব্রিটিকে নিয়ে, যেখানে জলপরিটা ভুল করে ওই সেলিব্রিটি ছেলেটাকে ভালোবেসে ফেলে। আসলে ছোটবেলায় জলপরির গল্প শোনেনি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। আর এই জলপরি ও মানুষের প্রেমের কাহিনী নিয়ে 2016 সালে দ্য মারমেইড নামের অসম্ভব সুন্দর এই মুভিটা মুক্তি পায়। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের গল্প। গল্পের শুরুতে দেখা যায় কিছু স্কুল পড়ুয়া ছেলে মেয়ে একটা জাদুঘরে এসেছে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের দেখার জন্য। কিন্তু এই জাদুঘরের ম্যানেজার ছিল বাটপার টাইপের একজন লোক, যে এই বাচ্চাদেরকে একটা টিকটিকির শুকনো কঙ্কাল দেখিয়ে ডাইনোসরের বলে চালিয়ে দেয়। একটা কঙ্কালের ওপর মুরগির পালক লাগিয়ে বলে এটা বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ব্যাটম্যান। এমন সব 2 নাম্বারই সে দিনের পর দিন করতে থাকে। এক পর্যায়ে বাচ্চারা তার ধান্দাবাজি ধরে ফেলে আর তার কাছ থেকে তাদের টিকিটের টাকা ফেরত চায়। ম্যানেজার টিকিটের টাকা না দিলে সব বাচ্চারা ম্যানেজারকে ধরে রাস্তায় নিয়ে গিয়ে মারধর করে। এরপর দেখানো হয় শহরে একটা নিলাম অনুষ্ঠানে সরকারের একটা আইল্যান্ড রয়েছে, যে আইল্যান্ডের নাম ছিল গ্রিন গড। এই নিলাম অনুষ্ঠানে সকল ব্যবসায়ীকে হারিয়ে দিয়ে প্রায় 3 গুণ বেশি টাকায় মিস্টার লিউ গ্রিন গড আইসল্যান্ড কিনে নেয়। মিস্টার লিউ একজন নামিদামি ব্যবসায়ী, যার টাকার কোনো অভাব নেই। লিউ গ্রিন গড আইসল্যান্ড কেনার উপলক্ষে তার বাসায় একটা পার্টির আয়োজন করে। সেখানে তার অন্যান্য প্রতিযোগী বড় বড় ব্যবসায়ীদের ইনভাইট করে। এই পার্টিতে রোলানও এসেছে। রোলেন হলো তার মতো একজন ব্যবসায়ী, তার সাথেই সে পার্টনারশিপে বিজনেস করতে থাকে। এই পার্টিতে তার সকল ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীরা এসেছে, তাকে নিয়ে হাসাহাসি শুরু করেছে, ঠাট্টা বিদ্রুপ করে তাকে অনেক বাজে মন্তব্য শুনিয়ে দিচ্ছে। কারণ লিউ 3 গুণ বেশি টাকা দিয়ে সরকারি একটা জমি কিনেছে, যেখানে সরকারের অনেক বাধা নিষেধ রয়েছে। তখন সবাইকে অবাক করে দিয়ে লিউ সরকারি একটা নোটিশ দেখায়, যেখানে সরকার এই জমির ওপর থেকে সকল বাধা নিষেধ উঠিয়ে নিয়েছে। এখন সেই আইল্যান্ডের জমির চারপাশটা ব্যবহার করতে পারবে, এমনকি পানিও যেমন খুশি তেমনভাবে ব্যবহার করতে পারবে। তার এই কথা শুনে এখানকার সবার মুখে ভাষা বন্ধ হয়ে যায়। সবার চোখ কপালে উঠে গেলেও মুহূর্তের মধ্যে সবার আচরণ পাল্টে যায়। কিছুক্ষণ আগে যারা তাকে নিয়ে হাসি তামাশা করছিল, তারা এখন তার তোষামত করতে থাকে তাদেরকে ব্যবসায়ী পার্টনার করার জন্য। কিন্তু লিউ কাউকেই তেমন পাত্তা দেয় না। কিছুক্ষণ পর এক ব্যবসায়ী রাগ করে তার ব্যক্তিগত জেট প্যাড ব্যবহার করে এখান থেকে বের হতে চায়, কিন্তু বেচারা এত উপরে উঠেছিল যে জেট প্যাড ব্যবহার করার নিয়মটা ভুলে গেছে, যার কারণে সে মশা মাছির মতো এদিক ওদিক উঠতে থাকে। এদিকে রাতভর মিস্টার লিওর বাড়িতে পার্টি হয়। লিউ তার বাড়িতে সুইমিং পুলের পাশে 5 জন সুন্দরী রমণীকে নিয়ে আনন্দে সময় কাটাচ্ছিল। সেই মুহূর্তে সেখানে রোলেন আসে আর তার হাতের ঘড়িটা পানিতে ছুঁড়ে দিয়ে বলে, এই ঘড়িটার দাম $1,000,000। যেই ঘড়িটা পাবে, ঘড়িটা শুধু তার হয়ে যাবে। তার কথা শুনে এখানে থাকা 5 জন মেয়ে গিয়ে সুইমিং পুলিতে ঝাঁপ দেয় ঘড়ি খুঁজে নিজের করে নেওয়ার জন্য। লিউ জিজ্ঞাসা করে, এত দামি ঘড়ি তুমি পানিতে কেন ফেললে? তখন রোলেন বলে, আমি তোমার সাথে গ্রিন গড আইল্যান্ডে পার্টনারশিপে কাজ করতে রাজি। আর তাদের দুজনের ভেতরে শুধুমাত্র পার্টনারশিপ সম্পর্ক তা কিন্তু নয়। লিউ রোলেনকে ফিরিয়ে দিতে পারে না, তারা দুজন সবসময় খুনসুটি করে। এমন সময় সুইমিং পুল থেকে অদ্ভুত রকমের সাজগোজ করা একটা মেয়ে এসে তাদের সামনে হাজির হয়। সেখানে থাকা লিউ এর সিকিউরিটিরা ওই মেয়েকে কয়েকবার আছাড় মারে আর সেখান থেকে বের করে দেয়। এসব দেখার পর লিউ তাদেরকে মেয়েটাকে ছেড়ে দিতে বলে, তাই রোলেন রাগ করে এখান থেকে চলে যায়। লিউ গিয়ে মেয়েটার নাম জিজ্ঞেস করে। মেয়েটা বলে, আমার নাম সেন, আমি শুধুমাত্র আপনাকে সামনাসামনি দেখার জন্য এই বাড়িতে ঢুকেছি। এটা শুনে লিউ তার সিকিউরিটিদের মেয়েটার বাড়ি থেকে বের করে দিতে বলে। সিকিউরিটি মেয়েটাকে বের করে দেয়। এমন সময় মেয়েটা তার কাছে থাকা একটা কাগজ বের করে লিউ এর দিকে দিয়ে বলে, এটাতে আমার ফোন নাম্বার লেখা আছে, তুমি আমাকে একবার কল করো। তারপর মেয়েটা সেখান থেকে বেরিয়ে যায় একটা স্কেটবোর্ডে করে। এরপরে ফুটপাতে কিছু খাওয়া দাওয়ার পরে সাগর পাড়ে তার নিজ বাড়িতে চলে যায়। এখানে দেখা যায় তার ঘরটা কোনো সাধারণ মানুষের ঘর নয়। সাগরের ভিতর পড়ে থাকা একটা ভাঙা জাহাজের গোপন সুড়ঙ্গ পথ। সেখানে পৌঁছে সেন বাচ্চা জলপরীকে খাবার খেতে দেয়। তখন বাকি জলপরীরা তাকে বলে, লিউ তাদের বেঁচে থাকার পরিবেশ ধ্বংস করছে, তাই তাকে কোনো মতে এখানে ডেকে এনে হত্যা করতে হবে। অর্থাৎ পানির ভিতরে সব জলপরীদের প্ল্যান হলো লিউকে মেরে ফেলা। এদিকে লিউয়ের অফিসে একজন মহিলা ইঞ্জিনিয়ার আইল্যান্ডে গ্রিন গটে সোনা নামে একটা যন্ত্র স্থাপন করা হয়েছে। সেটা কিভাবে কাজ করে, কেন বসানো হয়েছে, এই সমস্ত কিছুর একে একে বর্ণনা দিতে শুরু করে। সে বলে, এই যন্ত্রটা সকল জলজ প্রাণীকে ব্যবসায়িক এরিয়া থেকে দূরে রাখে। এসব জানার পর সেখানকার উপস্থিত সবাই অনেক খুশি হয়। অন্যদিকে দেখানো হয় সেন কি করে জলপরি থেকে মানুষের সাথে চলাফেরা করে। এই সমুদ্রের ভিতর আরও হাজার হাজার জলপরীরা একসাথে জীবনযাপন করছে। এই জলপরীর কলোনির সর্দার একজন বৃদ্ধ মহিলা জলপরী। সে তাদেরকে জানায়, অতীতে মানুষ আর জলপরী একই রকম প্রাণী ছিল, কিন্তু সময়ের বিবর্তনে
মানুষ পানিতে এসে জলপরিতে পরিণত হয়, আর কিছু মানুষ মাটিতে বসবাস করে। তবে এই মাটিতে বসবাস করা মানুষরাই এখন পানিতে বসবাস করা মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। তো সেখানে একজন অক্টোপাসের মতো পা বিশিষ্ট জলপরি বলে তাদের উচিত দ্রুত লিউকে হত্যা করা, তাহলে তাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। যার কারণে তারা সেনকে মানুষ সাজিয়ে লিউয়ের কাছে পাঠায়, যাতে করে তাকে প্রেমের ফাঁদে ফেলে এই সমুদ্রের ভিতরে জাহাজে নিয়ে আসতে পারে। আর এখানে আনার পর সকল জলপরি মিলে তারা খুব সহজেই তাকে মেরে ফেলবে। তো যাই হোক, লিউ আর রোলেন তার অফিসে বসে সব সময়ের মতো দুষ্টুমি করছিল। তো এক পর্যায়ে রোলেন সেই দিনের লিউয়ের পার্টিতে সেনের উপস্থিতি নিয়ে বেশ কিছু খোঁচা মেরে কথা বলে, যাতে করে লিউ প্রচণ্ড রেগে যায়। তারপর রোলেনকে দেখানোর জন্য সেনকে কল করে এবং তার সাথে দেখা করার জন্য আসতে বলে। এদিকে সবাই লিউর ফোন করার জন্য অপেক্ষা করছিল, সে কখন ফোন দেবে। আর এখানে সেনের সাথে দেখা করতে আসলে তারা সবাই মিলে তাকে মেরে ফেলবে। লিউয়ের ফোন পেলে তারা সবাই অনেক খুশি হয়ে যায় এবং তাদের সামুদ্রিক সব অস্ত্রশস্ত্র নিয়ে তাকে মারার জন্য রেডি হয়ে যায়। কিছুক্ষণ পর লিউয়ের গাড়ি আসে। সবাই ভাবে লিউ নিজে এসেছে সেনকে নিতে, কিন্তু না, সে তার 3 জন কর্মীকে পাঠিয়ে দেয় তাকে আনার জন্য, যার কারণে তাদের সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। অক্টোপাসের মতো জলপরীটা এত এক্সাইটেড যে সেনকে যাওয়ার সময় তাকে একটা ব্যাগ দিতে যায়। সে ব্যাগের ভেতরে সামুদ্রিক অস্ত্রশস্ত্র আছে, এগুলো দিয়ে যেন সে সুযোগ বুঝে লিউকে মেরে ফেলে। সে ছবির আড়ালে তার বডির নিচের অংশ লুকিয়ে রেখে সেনকে অস্ত্র সম্পর্ক কিছু ইশারায় বুঝিয়ে দেয়। এরপর 3 জন গার্ড সেনকে নিয়ে মিস্টার লিউয়ের অফিসে আসলে সেনের সামনে 2 গ্লাস পানি দেওয়া হয়। সেন তার আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সুযোগ বুঝে গ্লাসের ভেতর সমুদ্রের গাছটা পাতলা বিষ পানিতে মিশিয়ে দেয়, যাতে পানি খেয়ে লিউ মারা যায়। কিন্তু এখানে সে ব্যর্থ হয়, কারণ লিউয়ের নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী। লিউ তার সাথে দেখা করার আগেই সেনের পুরো বডি মেটাল ডিটেক্টরের সাহায্যে খুব ভালোভাবে চেক করা হয়। এমন সময় মেটাল ডিটেক্টর মেশিনে সিগন্যাল দেখা যায় হঠাৎ শরীরে মেটাল রয়েছে, তাই নিরাপত্তা কর্মীরা তাকে জুতো খুলতে বলে। সে ভয়ে ভয়ে তার জুতা খুলতে শুরু করে। এই জুতো খুললে সবাই বুঝে যাবে সেন কোনো মানুষ নয়, বরং একজন জলপরী। তখন সে তার জুতো খুলতে গেলেই জুতার বাইরে একটা লোহার দেখতে পায়, যেটা দেখে নিরাপত্তা বাহিনী আর তাকে পুরো জুতো খুলতে বলে না। এবারের মতো সে বেঁচে যায়। তারপর নিরাপত্তা বাহিনী তার সঙ্গে থাকা সবকিছু ভালোভাবে চেক করতে থাকে। সেখানে অদ্ভুত কিছু মাছের কাঁটা ও ধারালো কিছু প্রাণীর হাড় দেখতে পাওয়া যায়। সে তাদেরকে বলে, এগুলো আমার খুব পছন্দ, তাই আমি সবসময় আমার সাথেই রাখি। কোনো মতে সে নিরাপত্তা কর্মীদের থেকে নিজেকে ছাড়িয়ে লিউর সামনে চলে আসে। এরপর শুরু করে সেন তার বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে বিভিন্ন কৌশলে তাকে মারার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রতিবারই তার আক্রমণ ব্যর্থ হয়ে যায় এবং খুব আশ্চর্যজনকভাবে তার নিজের ছুঁড়ে দেওয়া অস্ত্রগুলো উল্টে তার দিকেই ফিরে আসে। যতবার সে লিউকে আঘাত করতে যায়, ততবারই কোনো না কোনোভাবে নিজেই আহত হয়ে যায়। শেষবার লিউকে আক্রমণের সময় লিউ একটা গল্ফের ব্যাট দিয়ে বল মারতে গিয়ে সেটা সেনের মাথায় গিয়ে আঘাত করে। সেখানে সেন অজ্ঞান হয়ে যায়। এতক্ষণ টাকা নিয়ে কিছু জ্ঞান ফেলে, ফলে লিউ তাকে কিছু টাকা নিয়ে এখান থেকে চলে যেতে বলে। সেন তখন বলে, আমার টাকার প্রয়োজন নেই, আমি শুধুমাত্র তোমাকে পছন্দ করি। এই কথা শুনে লিউ খুব বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়। তখন সে পেছন থেকে দেখতে পায় রোলেন আসছে। রোলেনকে রাগানোর জন্য সেনের সাথে খুব সুন্দর করে কথা বলে, তাকে নিয়ে একটা পার্টি করতে চায় সেই ঘোষণা দেয় এবং সেখান থেকে তাকে নিয়ে বাইরে চলে গেলে রোলেনের রাগ হয়, তার সহকর্মীকে একটা চড় মারে। লিউ সেনকে একটা গাড়িতে বসিয়ে কয়েক লাখ টাকা দেয় আর এই গাড়ি থেকে নেমে চলে যেতে বলে, কিন্তু সেন কোনো মতে মানতে রাজি নয়। আবার সে বলে, আমার টাকার কোনো প্রয়োজন নেই। লিউ রেগে গিয়ে তার উপর চিৎকার করতে শুরু করে। সে চিৎকার করেও কোনো রকম পাত্তা দেয় না, বরং সে বলে, পাশেই ভালো একটা রেস্টুরেন্ট আছে, সেখানে মুরগির রোস্ট অসাধারণ, সেখানে গিয়ে আমাকে খাওয়ালে আমি অনেক বেশি খুশি হব। লিউ তখন চিন্তা করে খাওয়ানোর জন্য হলেও তাকে গাড়ি থেকে নামাতে পারবে। তো প্ল্যান মতো লিউ সেনকে নিয়ে রেস্টুরেন্টে যেতে থাকে। যখনই সেন নেমে হাঁটা শুরু করে, লিউ সেই সময় সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেন একাই রোস্ট কিনে খেতে শুরু করে। তার কিছুক্ষণ পর দেখতে পাই লিউ তার মন পরিবর্তন করে সেই রেস্টুরেন্টে তার সাথে খাওয়ার জন্য এসেছে। দুজনে একসঙ্গে মজা করে অনেক খাবার খায়। সেন বিভিন্ন কথায় লিউকে আনন্দ দেয়। লিউ তার উপর খুশি হয়ে মিলিয়নের একটা চেক সেনের হাতে দেয়, কিন্তু সেন সাথে সাথে সেই চেকটা আগুনের ভেতর ফেলে দেয়। এটা দেখে লিউ অবাক হয়ে যায়। তখন লিউ ফিরে এসে জিজ্ঞাসা করে, তুমি আসলে আমার কাছে কি চাও? সেন
সেই একই কথা বলে, আমি তোমাকে পছন্দ করি। তারপর তারা দুজনে পার্কের বিভিন্ন রাইডে ওঠে। এভাবে তারা দুজন একসাথে অনেক মজা করে। লিউর এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে গার্ডরা সবাই অবাক হয়ে দেখতে থাকে। রাত হলে লিউ সেনকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে। বাসার সামনে এসে সেন অনেক ইমোশনাল হয়ে যায়। তাই সে লিউকে প্রশ্ন করে, জীবনের শেষ মুহূর্তে তুমি কি চাও? লিউ তাকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সরলতা আমাকে মুগ্ধ করেছে। শেষ পর্যন্ত আমি তোমাকেই পাশে দেখতে চাই। এদিকে বাকি জলপরীরা সব অস্ত্রশস্ত্র নিয়ে লিউকে মারার জন্য পুরোপুরি রেডি। লিউ ঘরে ঢোকা মাত্রই সবাই মিলে তার উপর আক্রমণ করে মেরে ফেলবে। আর তাদের এই প্ল্যান সেন আগে থেকেই জানতো, যার কারণে সেন ঘরে ঢুকেই দ্রুত দরজা বন্ধ করে দেয় এবং লিউকে এখান থেকে দ্রুত বাড়ি চলে যেতে বলে। বাকি জলপরীরা সেনের ওপর রেগে যায় আর বলে, কেন তুমি লিউকে ঘরের ভেতর আসতে দিলে না? তুমি কি জানো না সে আমাদের কত বড় ক্ষতি করছে? সেন বলে, আমি এই কাজ করতে পারবো না, কারণ আজ আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। পরের দিন লিউ সেনকে কল করে বলে, আমি একটা পার্টির আয়োজন করছি, আর সেই পার্টিতে নিয়ে যাওয়ার জন্য আমি তোমার বাসা থেকে পিক করে নিতে আসছি। এই কথা শুনে সকল জলপরীরা অনেক খুশি হয়, কারণ আজ তাদের প্ল্যান সফল হতে যাচ্ছে। তাই সবাই মিলে ঠিক করে যেভাবেই হোক আজ তারা লিউকে হত্যা করবে। পরের দিন সেন লিউয়ের বাড়িতে গিয়ে দেখে সেখানে সেন ছাড়া আর কেউ নেই, অর্থাৎ শুধুমাত্র তাকে নিয়ে এই পার্টির আয়োজন করেছে। এবং দূরে সেই অক্টোপাস জলপরী বাবুর্চি সেজে বসে আছে এবং সে তার ছুরি বের করে লিউকে মারার জন্য। কিন্তু তখনই সেখানে সব গার্ডরা চলে আসে, যার কারণে সে লিউকে কিছুই করতে পারে না। লিউ সবাইকে বাইরে পাঠিয়ে দিয়ে একটা ডায়মন্ড রিং সেনের হাতে পরিয়ে দেয় এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। এই কথা শুনে সেন বলে, এটা সম্ভব না। কারণ জানতে চাইলে সেন সব সত্যি কথা বলে দেয়। সে তাকে খুন করার জন্য এসেছিল, কিন্তু লিউ তার কোনো কথাই বিশ্বাস করে না, মনে করে হয়তো মজা করছে, আর বলে, আমাকে মারতে চাইলে আমাকে এখনই মেরে ফেলো। কিন্তু সেন তা করতে পারে না। তার জন্য লিউ তাকে জড়িয়ে ধরে চুমু দেয়। এমন সময় রোলেন এসে তাদেরকে এই চুমু দেওয়া অবস্থায় দেখে ফেলে, আর রোলেনকে দেখে সেন সেখান থেকে চলে যায়। সেন চলে যাওয়ার পর রোলেন লিউয়ের ওপর অনেক রেগে যায়, কারণ সে শেষ পর্যন্ত একটা রাস্তার মেয়ের প্রেমে পড়ল, যার কোনো চালচুলো অর্থাৎ সম্পত্তি নেই। এক কথায় লিউকে বিয়ে করার মতো সেনের কোনো যোগ্যতাই নেই। সেই রাগে রোলেন তার সকল ব্যবসার চুক্তি লিউয়ের সাথে ভেঙে দেয়। তার এমন কথা শুনে লিউ রাগ করে বলে, তুমি এক্ষুনি দ্রুত সবকিছু ভেঙে ফেলো আর সবকিছু থেকে আমাকে মুক্তি দাও। সে সেনকে খুঁজতে বেরিয়ে যায়। সেন জাহাজে আসার পর সকল জলপরীরা তাকে দোষ দিতে থাকে। তার জন্যই আজ তারা তাদের চিরশত্রু লিউকে মারতে পারেনি। তারা কোনোবারই লিউকে মারতে সফল হচ্ছিল না। এটা থেকে তারা বুঝে যায় কোনো না কোনোভাবে সেন লিউকে সাহায্য করছে, আর এই সাহায্যের কারণে লিউয়ের প্রেমে পড়ে গেছে। ঠিক সেই সময় লিউ তাদের সেখানে চলে আসে আর দরজা খুলে তাদের সবাইকে দেখতে পায়, অর্থাৎ এখানে থাকা সকল জলপরীদের তার চোখের সামনে দেখতে পায়। ঠিক তখন তাকে পেছন থেকে কেউ একজন তার মাথায় আঘাত করে বেহুশ করে ফেলে। যখন তার হুঁশ ফেরে সে দেখে সে জলপরীদের সেই ভাঙা জাহাজে রয়েছে। তখন সেই অক্টোপাস জলপরীটা বলে, তুমি সাগরের সোনার যন্ত্রটা বসানোর কারণে আমরা জলপরীরা একে একে অসুস্থ হয়ে মারা যাচ্ছি। আমরা এখন আর সাগরে টিকতে পারছি না, আর এই ব্যবসার জন্য অনেক জলপরী মারা যাচ্ছে, তাই তারাও তাকে আর বাঁচতে দেবে না, প্রাণে মেরে ফেলবে। তখন লিউ তাদেরকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, আমি মারা গেলে এই সোনা কে বন্ধ করবে? একমাত্র আমার কমেন্টেই এই সোনা বন্ধ হবে। তাই আমাকে জীবিত ফিরে গিয়ে সেখানে সবাইকে সোনার বন্ধ করার নির্দেশ দিতে হবে। তারপর সেনের সাহায্যে সেখান থেকে কোনো মতে লিউ পালিয়ে আসে। এরপরে সরাসরি পুলিশ স্টেশনে এসে সবকিছু খুলে বলে। সে পুলিশকে বলে, আমাকে জলপরীরা কিডন্যাপ করে নিয়েছিল আর আমাকে তারা প্রাণে মেরে ফেলতে চায়। তার এসব অযৌক্তিক কথাবার্তা শুনে পুলিশরা বিশ্বাস করে না, বরং তার এই কথা নিয়ে হাসি তামাশা করতে শুরু করে। কোনো মতেই তার কথাগুলো কাউকে বিশ্বাস করাতে পারে না। পুলিশের এখানে কোনো উপায় দেখতে না পেয়ে তারা অফিসে চলে আসে এবং অফিসের স্টাফদের ঘটনা সম্পূর্ণ খুলে বলে। এখানে পুলিশ স্টেশনের মতো সেম অবস্থা। কেউ তার কোনো কথা বিশ্বাস করে না, বরং তাকে মানসিক ডাক্তার দেখাতে বলে। সেই সময় সেখানে রোলেন আসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। তো যাই হোক, রোলেন লিউকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর ইন্টারনেটে লিউ জলপরীর সম্পর্কে সার্চ করে। তখন সে বুঝতে পারে শুধুমাত্র তার ব্যবসার জন্য সাগরের পরিবেশ নষ্ট হচ্ছে।
সাগরের তলদেশে জীবজন্তুর বিভিন্ন সমস্যা হচ্ছে, এমনকি হাজার হাজার সামুদ্রিক প্রাণীও মারা যাচ্ছে, যার কারণে ধীরে ধীরে এসব প্রাণী সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার কারণে সে ওই রাতে রোল্যান্ডকে ফাঁকি দিয়ে তার অফিসে চলে আসে আর সমুদ্রে ব্যবহৃত সোনার ক্ষমতা নিজের উপর প্রয়োগ করে দেখে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে এটা খুবই শক্তিশালী, যার কারণে সে সকল ব্যবসায়ী পার্টনারদের বলে সে ব্যবসায় ব্যবহৃত সকল সোনার যন্ত্রগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার এই সিদ্ধান্তে কেউ রাজি হয় না, একমাত্র রোলেনই তার সিদ্ধান্ত মেনে নিতে রাজি হয়। রোলেনের এই বিপদের সময় এমন ব্যবহার দেখে লিউ তার কাছে ক্ষমা চায় আর তাকে এমন সময় সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ জানায়। তারপর সে তাকে বিশ্বাস করে সমস্ত কিছু বলতে শুরু করে, জলপরি কেমন, কোথায় থাকে ইত্যাদি। মুহূর্তের মধ্যে রোলেন তার আসল রূপ দেখায়। তখন লিউকে কষে এক থাপ্পড় দিয়ে বলে, আমায় তোমার থেকে এটাই জানার ছিল। এখন আমি পানিতে থাকা সকল জলপরীকে মেরে ফেলবো। এরপর রোলেন তার সকল ফোর্স নিয়ে সমুদ্রের মধ্যে আসে, ভাঙা জাহাজের দিকে রওনা হয়। এদিকে লিও অনেক কষ্ট পায়, তার জন্য আজ সামুদ্রিক প্রাণীরা আবারও বিপদে পড়ল। নিজের অজান্তেই সে তাদের এত বড় ক্ষতি করে ফেলেছে। সে রোলেনকে থামানোর জন্য দ্রুত বেরিয়ে পড়ে। অন্যদিকে রোলেন তার সব কর্মীদের নিয়ে জাহাজের সামনে চলে আসে এবং জলপরীদের গণহারে মশামাছির মতো গুলি করে মেরে ফেলতে শুরু করে। জলপরীরাও চুপ করে বসে থাকে না, তাদের ওপর পাল্টা আক্রমণ করে শুরু হয় মানুষ আর জলপরীর এক হাড্ডাহাড্ডি লড়াই। এদিকে লিউ তাদেরকে বাঁচাতে আসতে গিয়ে রাস্তায় জ্যামে আটকে যায়। কোনো মতে সে এখান থেকে বের হতে পারে না। এমন সময় তার এক পুরাতন ব্যবসায়ী পার্টনারকে সেই জ্যামে গাড়ি নিয়ে আটকে থাকতে দেখে, যার কাছে একটা জেটপ্যাড ছিল। সে তার কাছ থেকে অনেক টাকার বিনিময়ে জেটপ্যাডটা কিনে নিয়ে সেখান থেকে উড়ে রওনা দেয়। এদিকে রোলেন নাছোড়বান্দা জলপরীগুলোকে সব মারার জন্য নিজে হেলিকপ্টার নিয়ে সমুদ্রের মাঝখানে তদারকি করতে শুরু করে। উপর থেকে এসে একটা মিসাইল সেনের ওপরে আঘাত করে, যার ফলে সেন সাগরে উড়ে গিয়ে পড়ে। রোলেন সেনকে মারতে আসে, সেই মুহূর্তে লিউ সেই জেটপ্যাড নিয়ে তাকে বাঁচানোর জন্য তার সামনে হাজির হয় আর কোনো মতে সেনকে বাঁচিয়ে নেয়। তারপর তাকে বাঁচানোর জন্য কোলে করে নিয়ে দৌড়ে সাগরে নামতে শুরু করে। এটা দূর থেকে রোলেন দেখে আর রেগে যায়, যার কারণে সে লিউয়ের পিঠে দুইটা তীর ছুঁড়ে মারে। কিন্তু লিউ তাতেও হার মানে না, সে সেনকে সাগর পর্যন্ত নিয়ে যায় আর তার জীবন বাঁচানোর জন্য সাগরের পানিতে ছুঁড়ে মারে। এমন সময় সেখানে পুলিশ চলে আসছে। এরপর অনেকগুলো দিন কেটে যায়। মিস্টার লিউ এখন সাগরের পাড়ে ছোট্ট একটা বাড়ি বানিয়ে থাকে। একদিন সাগর নিয়ে গবেষণা করা এক ছাত্র তার বাড়িতে এসে হাজির হয়। তাদের কথাবার্তা থেকে জানা যায় লিউ তার সব সম্পত্তি পরিবেশ উন্নয়নের জন্য বিক্রি করে দিয়েছে আর সে একজনকে বিয়ে করে বর্তমানে সুখেই রয়েছে। সেই ছাত্র লিউ এর কাছে জলপরীর কথা জানতে চাইলে সে বলে জলপরী বলে কোনো কিছুই নেই, সবকিছুই ভুয়ো কথা। জলপরীদের অস্তিত্বের কথা দুনিয়া থেকে গোপন করতে চাই, কারণ পৃথিবীর মানুষ যদি জলপরীদের সম্পর্কে জানতে পারে তাহলে তারা সবসময় ওই জলপরীদের বিরক্ত করবে, তাদের জীবন অতিষ্ঠ করে ছেড়ে দেবে, যার ফলে মানুষের অজান্তেই এইসব জলপরীদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর দেখা যায় তার স্ত্রী পাশে এসে বসে গল্প করছে। স্ত্রী আর কেউ নয়, সেই জলপরী সেন। সে সেনকে বিয়ে করে সাগর পাড়ে ছোট্ট একটা বাড়িতে জীবনযাপন শুরু করেছে। এখানে এই অসাধারণ গল্পটা শেষ হয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি।